আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপনাদেরকে। কেমন আছেন সবাই? তো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আমরা কাকে বলি? এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি আমার 140 বা তার বেশি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 মিলিমিটার মার্কারি বা তার বেশি যদি হয়ে থাকে, তাহলে আমরা এটাকে হচ্ছে হাইপারটেনশন বলি। তো এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বা প্রেশার বেড়ে যাওয়া এটা হচ্ছে অনেকটা কমন একটা ডিজিজ। যারা হচ্ছে ইলডারলি পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা একটা খুবই কমন দেখা যায় আমাদের দেশে এবং বিশ্বব্যাপী। হৃদরোগ, স্ট্রোক, হার্ট ফেলিওর, তারপরে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে আমরা সিকেডি বলি, এই জিনিসগুলো হচ্ছে অন্যতম। তো আমাদের প্রথমে জানতে হবে যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এটার সিমটমস বা উপসর্গগুলো কি কি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কোনো সিমটমস বা উপসর্গ তেমন একটা দেখা যায় না। তবে লং টার্মে যদি কারো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থেকে থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে মাথা ব্যথা করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, চোখে কম দেখতে পারে বা চোখে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তার মধ্যে রেটিনোপ্যাথি আছে, যার কারণে হচ্ছে চোখের দৃষ্টিশক্তি কমে যায় বা অনেক ক্ষেত্রে অন্ধ হয়ে যেতে পারে। তো এখন আমাদের জানতে হবে যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের কারণগুলো কি কি। হাইপারটেনশনের অনেক কারণ হতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে 95% হচ্ছে কজ বা হচ্ছে কারণ। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কারণই হচ্ছে অজানা। বয়স হতে পারে, তারপরে জেনেটিক হতে পারে, জেনেটিক কারণে হতে পারে, তারপরে কিছু হরমোন যেমন হচ্ছে রাস রাস হরমোন, যেটার যদি আমার সমস্যা হয়, তারপরে কিছু এন্ডোক্রাইন ফ্যাক্টর আছে, কিছু হরমোনাল ফ্যাক্টর আছে, এন্ডোথেলিয়াল ফাংশন যদি কোনো কারণে যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয়, এটার লেয়ার আছে, এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, এটাই যদি কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমাদের 95% ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হতে পারে। আর বাকি 5% কেসে কি কি জিনিস হতে পারে, কিডনির যদি কোনো ডিজিজ থেকে থাকে, এন্ডোক্রাইন কোনো ডিজিজ যেমন কুশিং সিনড্রোম, কন সিনড্রোম, ফিওক্রোমোসাইটোমা, তারপরে সার্টেন ড্রাগস, কিছু ড্রাগস আছে, এই ড্রাগস এর কারণে হচ্ছে অনেক সময় হতে পারে যাদের পেশেন্টদের ক্ষেত্রে ডায়াবেটিক ড্রাগ ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে হাইপারটেনশনের ঝুঁকিটা হচ্ছে আমাদের বেড়ে যায়। তো আমার হচ্ছে হাইপারটেনশন আমরা কিভাবে ডায়াগনোসিস করবো? প্রথম দেখায় আমার 140/90 যদি ব্লাড প্রেশার পাই, সেটাই কি হাইপারটেনশন? না, সেটা হাইপারটেনশন না। তো আমাদের হচ্ছে মিনিমাম হচ্ছে 3 ভাবে হচ্ছে মাপতে হবে। তো 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আমার ক্লিনিকে আমরা যদি বিপিটা বেশি পাই, 140/90 তার বেশি পাইলাম, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সাথে সাথে আমরা হচ্ছে হাইপারটেনশন ডায়াগনোসিস করবো না। এক্ষেত্রে আমাদের বাসায় একবার মাপতে হবে এবং সেটা মাপতে হবে 2টা ডিফারেন্ট সেপারেট অকেশনে, যে 2টা সময়ে, সকাল বা সন্ধ্যায় সেপারেট অকেশনে 2 বার করে হচ্ছে মাপতে হবে। এরপরেও যদি আমার এলিভেটেড পাই 140/90 এর বেশি, তো সেক্ষেত্রে আমরা এটাকে হাইপারটেনশন বলে থাকি। আর অবশ্যই এখানে হাইপারটেনশন ডায়াগনোসিস করার পর আমার সেকেন্ডারি কজ খুঁজতে হবে, যেমন কিডনিতে সমস্যা হতে পারে, হরমোনজনিত কারণে সমস্যা হতে পারে, আর কিছু ওষুধপাতি আছে যার মাধ্যমেও হতে পারে। তো এখন আমরা হাইপারটেনশন তো ডায়াগনোসিস করে ফেলছি, তাহলে আমরা এখন এর কি পরীক্ষা নিরীক্ষা করবো? হ্যাঁ, এখানে কিছু রুটিন চেক আপ করা হয়, রক্তের পরীক্ষা, প্রস্রাবের পরীক্ষা, আরো কিছু পরীক্ষা আছে, হরমোনের পরীক্ষা, কিডনির পরীক্ষা হতে পারে। আর আমাদের জানতে হবে যে হাইপারটেনশনের রিস্ক গ্রুপে কারা। রিস্ক গ্রুপে মূলত যাদের হচ্ছে বয়স বেশি, যারা ধূমপায়ী, যারা অ্যালকোহল সেবন করে, হচ্ছে যাদের হাইপারলিপিডিমিয়া বা ডিসলিপিডিমিয়া জাতীয় রোগ, অতিরিক্ত চর্বি থাকে, বা যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবা, দাদা, মা, খালু, এরা যদি হাইপারটেনশনের রোগী থাকে, তো সেক্ষেত্রে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হওয়ার একটা চান্স থেকে যায়। তো আমার হচ্ছে হাইপারটেনশন কিভাবে ম্যানেজমেন্ট করব? তো এটার ম্যানেজমেন্ট আমরা 2টা স্টেপে করে থাকি। তো 1 নাম্বারটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, এর মধ্যে আছে ডিডব্লিউ, আর হচ্ছে ডায়েট, ওয়েট আর হচ্ছে এক্সারসাইজ। ডিডব্লিউ ডায়েট আমার স্মোকিংটা সিজেশন করতে হবে, আমার হচ্ছে ওয়েট রিডাকশন করতে হবে, হেলদি খাইতে হবে, লাল মাংস, রেড মিট, অ্যালকোহল, স্মোকিং এগুলা করা যাবে না। আর এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ শারীরিক পরিশ্রম করতে হবে, অ্যাটলিস্ট 30 মিনিট আমাদের হচ্ছে হাঁটতে হবে, করতে পারি। আর হচ্ছে আমাদের ওষুধ আছে কিছু, তো এটা আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বয়স এবং বিভিন্ন কোফ্যাক্টর যেগুলো আছে, রিস্ক ফ্যাক্টর আছে, সেই রিস্ক ফ্যাক্টর আমরা স্টাডি করে আমরা ওষুধ প্রেসক্রাইব করে থাকি। তো এখন হচ্ছে মেইন কথায় আসি, আমরা হাইপারটেনশন থেকে কমপ্লিকেশন বা জটিলতা কি হতে পারে। হাইপারটেনশন একটি নীরব ঘাতক, এখান থেকে অনেক কিছু হতে পারে, যেমন হচ্ছে কার্ডিওভাস্কুলার আমাদের ডিজিজ হতে পারে, যার মধ্যে হার্ট অ্যাটাক আছে, হার্ট ফেলিওর আছে, স্ট্রোক হতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে, হার্ট বড় হয়ে যেতে পারে,
আর রক্তনালী শুকিয়ে যেতে পারে বা রক্তনালী ব্লক হয়ে এখান থেকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে, রক্তনালী আটকে যেতে পারে, সেখান থেকে মারাত্মক কমপ্লিকেশন হতে পারে, এম্বোলিজম হয়ে স্ট্রোক হতে পারে। তো এটা আমাদের খুবই একটা অ্যালার্মিং একটা বিষয় এবং আমাদের হাইপারটেনশন হচ্ছে ম্যানেজমেন্ট করতে হবে। আর এই হাইপারটেনশন থেকে বাঁচার জন্য আমরা বয়স্ক রোগীদের নিয়মিত ওষুধ সেবন করাবো এবং ওষুধ কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। হাইপারটেনসিভ ড্রাগ যেগুলো আছে আমাদের দেশে এই ওষুধগুলো কোনো ক্রমেই মিস করা যাবে না, যদিও হাইপারটেনশন কন্ট্রোল থাকে। যদি আমরা হচ্ছে এই ওষুধগুলা খাওয়া বাদ দিয়ে দিই তো আমাদের স্ট্রোকের ঝুঁকি, হার্ট অ্যাটাকের ঝুঁকি এগুলো বহুলাংশে কিন্তু বেড়ে যেতে পারে। তো আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, DW মেনটেন করতে হবে, যে ডায়েট, ওয়েট আর এক্সারসাইজ এই জিনিসটা মেনটেন করে চলতে হবে। আর ওষুধগুলির মাধ্যমে আমাদের হাইপারটেনশন থেকে আমরা হচ্ছে মুক্তি পেতে পারি। তবে একটা কথা জানতে হবে, হাইপারটেনশন কোনোভাবেই ভালো হবে না কোনোদিন। এটা ওষুধের মাধ্যমে, ওষুধপত্রের মাধ্যমে আমাদের এটা হচ্ছে কন্ট্রোল করে রাখতে হবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমি ছিলাম আপনাদের সামনে ডক্টর সামিউজ্জামান। আল্লাহ হাফেজ।